السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء قال الله تعالى إنما يخشى الله من عباده العلماء। আজকে আমার আলোচনাটা হচ্ছে ওই ব্যক্তিদেরকে নিয়ে যাদের আলেমদেরকে নিয়ে চুলকানি রয়েছে, সাথে সাথে ওই সুশীল সমাজের সুশীল ব্যক্তিদেরকে নিয়ে, সুশীল শিক্ষিত ব্যক্তিদেরকে নিয়ে যারা আলেমকে সহ্য করতে পারে না, আলেমদের ভালো কোনো দিক তাদের সহ্য হয় না, আলেমদের প্রতিটা দিক তাদের ত্রুটিযুক্ত মনে হয়, তাদেরকে নিয়ে আমার এই আজকের ভিডিওটা। দেখুন, তারা মনে করে আলেমদের কাজ হলো দুনিয়ার মধ্যে বাচ্চা জন্মালে আজান দেওয়া, এটা হচ্ছে আলেমের কাজ। সাথে সাথে কোনো যদি মানুষ মারা যায় জানাজা দেওয়া, জানাজা দিয়ে এটা হচ্ছে আলেমের কাজ। নামাজ পড়া আলেমের কাজ, কি পড়া মাকতাব পড়া, এটা মক্তব পড়া আলেমের কাজ। ছেলে মেয়ের নাম রাখা হলে তখন আলেমের এটা নাম রাখা হলো, যখন আলেমের প্রয়োজন আলেমের কাজ সেটা। যখন মুরগি জবাই করা লাগবে মুরগি জবাই করা আলেমের কাজ। আর একটা হলো দেখুন, যখন কোরআনের খতমের বিষয় আসবে এটা হচ্ছে আলেমের কাজ। আরো অনেক বলা যায়, যখন ছেলে মেয়ের বিবাহের বিষয় আসবে তখন সেটা আলেমের কাজ, আলেম প্রয়োজন হবে। যে হলো তাদের কথা। আলেমদেরকে নিয়ে কেউ বলতে চায় না, আলেমদেরকে নিয়ে কেউ বলতে চায় না, কিন্তু আলেম সর্বজনের সর্বশ্রেণীর মানুষের হকের কথা বলে, আলেমের হকের কথা কেউ বলে না। সাথে সাথে আলেম একজন মানুষ, সে কোনো ফেরেশতা না, সে কোনো নবী না। মানুষ যেহেতু, মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে না, সুতরাং তার ভুল হতে পারে। যদি কোনো আলেম ভুলবশত কোনো একটা ভুল করে ফেলে তাহলে সেটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় সমাজে, শহরের অলিগলি, সোশ্যাল মিডিয়া, সব জায়গাতে। কেন ভাই? সে কি মানুষ না? সে কি আপনার মতো একজন মানুষ না? আর দেখুন, কয়জন আলেম হাজারের মধ্যে 5% 100% মধ্যে 1% বা 2% বা 3% এরকম ভাবেন যে এরকম কোন ভুল কাজ করতেছে বা কোনো খারাপ কাজ করতেছে। এরকম সব জায়গার মধ্যে ভালো খারাপ আছে, কিন্তু আলেমের মধ্যে ভালো বেশি, এটা মনে রাখবেন। আর তারা মনে করে কি আলেম এই সমাজ নিয়ে কথা বলার তাদের অধিকার নেই, তারা এগুলো বোঝে না। রাষ্ট্র নিয়ে কথা বলার অধিকার নেই, সে এগুলো বোঝে না। সে তো নামাজ পড়াবে, মক্তব মাদ্রাসা চালাইবো, বোঝেন নাই, মাদ্রাসাকে পড়াইবো, এগুলো হচ্ছে তাদের কাজ। আর রাজনীতি নিয়ে সে বলতে পারবে না, কেন? সে রাজনীতি কেন রাখে না, সে তো মসজিদ মাদ্রাসায় পড়াবো, সে রাজনীতি নিয়ে কেন কথা বলবে? এ হচ্ছে তাদের এগুলা কথা। এই যে আলেমদের উপর যে জুলুম হয়, আলেম সর্বশ্রেণীর মানুষের উপর হকের কথা বলে, সর্বশ্রেণীর মানুষের হকের কথা বলে, কিন্তু আলেমের হকের কথা কয়জন বলতেছে? আলেমের বেতন মেমতি করে 3,000 টাকা 2,000 টাকা, এগুলা তো দিচ্ছে না, কমিটির এগুলো দেয় না। এগুলা হকের কথা বলেন আপনারা। আর আপনার যে বান্ডিল বসে বসে খান 50,000 60,000 করে, এর থেকে মায়েরা ওর থেকে মায়েরা ঘুষ খাইয়া, এগুলা কিছু হয় না। আর আলেমরা যখন একটা যদি টিউশনি করায়, সে যদি 1,000 টাকা নেয় তাহলে তা খাইছে। আপনার যে 7টার মধ্যে 3 দিন পড়াইয়া 1,000 টাকা নেন, 1,500 টাকা নেন, 500 টাকা নেন, এটা কি? এটা কিছু না। আলেমরা করলেই দোষ শুধু। আলেমরা যে কিছু করুক না কেন, ভালো হোক এটাই দোষ, ওটা করে ওটাই দোষ। আলেমের কথা কয়জন বলেন? 7 কথা কয়জন সাংবাদিক স্পষ্ট করে বর্ণনা করছেন, প্রচার করছেন? বলতে পারবেন? একজনের বলতে পারবেন না। নারী কেলেঙ্কারির বিষয় আছে না, কোনো আলেমের বিষয় এটা তো দেখাতে পারবেন না। কোনো চক্রান্ত হয়, কিছু না কিছু ঘটছে, কোনো না কোনো কারণবশত হতে পারে, ঠিক আছে, হয়েছে তো তোলপাড় শুরু হয়েছে। কমের বলৎকারের বিষয় কোন জায়গায় হইতেছে না, যদি কোন একটা জায়গার মধ্যে একটুখানি হয়েছে, এটা নিয়ে তো মানে আলেম সমাজ এই যে আলেম এই করে যে সেই করে যে তারা এই করে সেই করে শেষ পুরাটা। আর আপনারা যে সমকামিতাকে সাপোর্ট করেন, সমকামিতাকে যে প্রমোট করতেছেন, এই কলেজ বিশ্ববিদ্যালয় এগুলোর মধ্যে দেখেন যে আলেমরা নির্যাতন হচ্ছে, এগুলোর কথা কেউ যেন বলতেছেন। কারাগারে দেখেন, কারাগারের মধ্যে আজকে যারা স্বৈরশাসনের যে যারা দালালরা ছিল, নেতারা ছিল, এরা যে জনগণের লক্ষ লক্ষ টাকা লুট করে খাইছে, দেশের লক্ষ লক্ষ টাকা পাচার করছে বাইরের দেশে, এগুলা কেউ বলেন না। এদেরকে কোর্টের মধ্যে কেমনে প্রেজেন্ট করা হচ্ছে, আর আমাদেরকে কেমনে প্রেজেন্ট করা হচ্ছে? তাদের দুটা কি ছিল? তারা ইসলামের কথা বলছে, তারা ন্যায়ের কথা বলছে, তারা সতের কথা বলছে, তারা অন্যায় যারা করে তাদের অন্যায় গুলা ধরে দিচ্ছে, এটাই তো দোষ ছিল আলেমদের।
এই কারণে তাদেরকে কারাগারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ঠিক আছে, নিয়ে যাওয়ার পর তাদেরকে যখন কোর্টে প্রেজেন্ট করা হতো আর কারাগারের মধ্যে তাদের সাথে কি রকম আচরণ করা হয়েছে, ওগুলো আপনারা কিছু কিছু ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারছেন। অনেক আলেমরা এগুলা বর্ণনা দিচ্ছে আপনাদেরকে। প্রেজেন্ট করা হতো মনে হয় সে একজন জঙ্গি, হেলমেট, হ্যান্ডকাপ, তারপর হচ্ছে কি পোশাক পরাইয়া, আর একজন এখন তাদেরকে হ্যান্ডকাপ নয় কিছু সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, যারা আসলে নাকি দোষী, ক্রিমিনাল। আর এত ক্রিমিনাল ছিল না, দোষী সে একজন ক্রিমিনাল, আর যে দোষী না সে তো ক্রিমিনাল নয়। আর ক্রিমিনালকে তো কেমন করা আচরণ করা দরকার, আর ক্রিমিনাল যে নয় তার সাথে আচরণ কেমন করা দরকার। এখন যে ক্রিমিনাল তার সাথে ভালো আচরণ, যে ক্রিমিনাল নয় তার সাথে অসৎ আচরণ চলতেছে। এটাই আপনাদের হচ্ছে কি রুলস, এটা হচ্ছে আপনাদের মানবিকতা। আবার মানবিকতার কথা বলেন, আর আলেমরা বলে কি, আলেম ছাড়ছে এখানে কি করার জন্য, উগ্র চড়ানোর জন্য, এই করার জন্য, সে করার জন্য। একবার আলেমকে দিয়ে দেখেন না, আলেমদেরকে একবার জাস্ট একবার চান্স দিয়ে দেখেন না, আলেমরা কি করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি কই? সব কাজ করতেছেন অশান্তি, মুখে বলেন শান্তি। আপনাদের কাজগুলো হচ্ছে সব অশান্তি, আবার মুখে বলেন শান্তি। শান্তি কেমন আসবে? সব কাজ তো আপনাদের অশান্তি। দুর্নীতি, বাটপাট কেউ করতেছেন, কেউ অপরজনকে সাপ দিচ্ছেন, কথা বুঝেন না? এভাবে তো চলতেছে। আলেমরা বললেই দোষী, সত্য কথা বলা কি দোষী? একটা মাহফিল করেন, একটা ইসলামিক কোন অনুষ্ঠান করেন, এটাকে নিয়ে অনেকজনের মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথা ব্যথা কেমনি শুরু হয়ে যায়? আমাদের এই ডিস্টার্ব হচ্ছে, আমরা কাজ করতে পারতেছি না, অফিসের কাজগুলো আমরা ভালোভাবে আঞ্জাম দিতে পারতেছি না। আর যদি গানে যদি কোনো কনসার্ট হয়, সেখানে আপনারা যাবেন, সেখানে লক্ষ টাকাই দিবেন, সবকিছু করবেন। এই যে 5 নভেম্বরে যে আলেমরা যে একটা সমাবেশ করছে সরার উদ্যানের মধ্যে, এটাকে নিয়ে অনেক সুশীল সমাজের সুশীল ব্যক্তিরা লেখালেখি করছেন, এই করছে, জ্যাম করে ফেলছে, এই তারা আবার বলে এই ভালো কথা বলে, তারা যে মানুষের ক্ষতি দেখতেছে না, এই কথাগুলো বলছেন। এই 30 নভেম্বর যেটা হয়েছে আর্মি স্টেডিয়ামের মধ্যে, হ্যাঁ, গানের কনসার্ট যেটা হয়েছে, সেটা যে 300 ফিটের যে বেশি এই জ্যাম করে ফেলছে রাস্তা, এটা বলেন না সেই সময় আপনাদের এই দরদ কইছিল, জনগণের প্রতি আপনাদের দরদ কইছিল ওই সময়। শুধু আলেমরা করলে শুধু দরদ উঠে, আপনাদের দরদ উঠলাই উঠে। শেষ একটা কথা বলবো, বলেন ভাই আলেমদেরকে নিয়ে বলেন, আলেমদেরকে নিয়ে অনেক বই আছে, আলেমদের বিফোর হিস্টোরি গুলো আপনারা রিসার্চ করেন, অনেক কিছু নিয়ে তো রিসার্চ করেন। আপনারা যারা সুশীল ব্যক্তিরা আছেন, সুশীল সমাজের সুশীল শিক্ষিত ব্যক্তিরা যারা আছেন, তারা তো আলেমদের অনেক কিছু রিসার্চ করেন, অনেক বিষয় নিয়ে। আলেমদের ইতিহাস নিয়ে একটু রিসার্চ করেন, বিফোর হিস্টোরি কি ছিল আলেমদের, তাদের অবদান কি দেশ নিয়ে, তারা রাজনীতিকের ক্ষেত্রে তাদের পদাচারণ কেমন ছিল, এগুলা নিয়ে রিসার্চ করেন। আলেমদের নিয়ে যদি ছাড়াই করেন, আলেমরা করলেই হুশ, এটা করলেই সে একজন মানুষ, তো ভুল হতে পারে না। আর সব আলেম কি এক লেভেলের নাকি ভাই? আর প্রকৃত আলেম বলা হয় কাকে, সেটা তো আপনি চিনেন না। আপনাকে প্রথমে আলেম, এই যে নামটা লাগানোর পূর্বে আলেম কাকে বলে সেটা চিনতে হবে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আশরাফে তানভীর রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে, উনি 12টা গুণ যার মধ্যে থাকবে তাকে প্রকৃত আলেম বলছেন। প্রকৃত আলেমকে আপনি চিনার গুণগুলো শিখেন, এগুলো তো জানেন আপনি। আলেমকে নিয়ে রিসার্চ করবেন না, আর এরা শুধু আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা লিখবেন আপনি। আপনি তাদেরকে নিয়ে রিসার্চ করেন, আলেমদেরকে নিয়ে অনেক বই আছে, ইতিহাস আছে, এগুলো রিসার্চ করেন। আর হচ্ছে আলেমদের ফ্রান্সের ইতিহাস, এটা পড়েন, তখন আপনি আপনার মন্তব্যটা আপনি রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।